হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটিক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেবো হেলদি একটি রেসিপি। যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা, এবং যারা কাবাব কিংবা পোলাওর সাথে সালাদ খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি ক্যাপসিকামগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। দেন এখন টমেটো আমি স্লাইসের মতো ছোট ছোট করে কেটে নিব। শসা নিব, সেটাও লম্বা লম্বা করে কেটে নিব। গাজর নিব, সেটা লম্বা করে কেটে নিব। কাটার ডিজাইন যদি সুন্দর হয়, খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে যেটা সুন্দর সেটা খেতেও ভালো লাগে, আর যদি মুখরোচকভাবে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। টমেটোগুলো আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। এখানে আমি সালাদ ড্রেসিংয়ের জন্য যে উপকরণগুলো ব্যবহার করব সেটাও দেখিয়ে দিব। আগে আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখন গাজর এবং শসাটা কেটে নিব। আমি শসা এবং গাজরটা লম্বা লম্বা করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে ভালো মতো করে আমি কেটে নেব। একটি স্লাইস করার জন্য এভাবে রেশাদানি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা যেটা সালাদ কাটে পাতলা করে কেটে নিতে পারেন চাকুর সাহায্যে, কিংবা এভাবে ছিলার যে মেশিনটা আছে সেটা দিয়েও আস্তে আস্তে করে পাতলা করে কেটে নিতে পারেন। এখন চাকুর সাহায্যে এরকম করে আমি কেটে নিচ্ছি। এটা যত পাতলাভাবে কাটা হবে খেতে আরও বেশি ভালো লাগবে। এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। শসাটাও এভাবে করে তৈরি করে নিব। আমি শসাটা খোসা ছেড়ে তারপরে দেন এইটাকে আমি কেটে নিচ্ছি। চাইলে আপনারা খোসা সহই দিতে পারেন। আমার কাছে খোসা সহ সালাদ ভালো লাগে না, এর জন্য আমি খোসাটা ফেলে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 জনের জন্য এই সালাডটা তৈরি করে নিচ্ছি। এটা আমি কাবাবের সাথে খাবো। আপনারা পোলাও বা কাবাবের সাথে সার্ভ করতে পারেন। এছাড়াও আপনারা যারা হেলদি ডায়েট করছেন তারা এভাবে মুখরোচক সালাদ হিসেবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি। এখন সালাড ড্রেসিংয়ের জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। সাথে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি সামান্য। আর ড্রেসিংয়ের জন্য নিয়েছি লবণ, টক দই, চিলি ফ্লেক্স, লেবুর রস। এখানে লেবুর রস দিয়েছি 2 চা চামচ পরিমাণের। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন। সালাডটা খেতে অনেক মজার লাগবে। এখানে দই দিয়ে দিচ্ছি 2-3 চামচ দিয়ে দিবেন। যত দই দিবেন তাহলে ক্রিমি একটি টেক্সচার আসবে। আমি টোটাল 3 চা চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। বিট লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। সাদা লবণ দিয়েছি 1 চিমটি পরিমাণের, এবং কালো গোলমরিচ দিয়েছি 1/2 চা চামচ থেকে একটু কম দিয়েছি। দিয়ে ভালো মতো করে সমস্ত উপকরণ মিক্সড করে নিতে হবে। আমি টোটাল 4 চা চামচ পরিমাণের টক দই ইউজ করেছি। দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।